আগামী বছর দাওয়াত আমি লইছি মাইকি কোন লাগবে বুঝলেন এখান থেকে এই মলনায় নামলে দক্ষেরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের শেখ হযরত মুশতাকুর নবী কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের শরীর খারাপ সারা দিন এত কষ্ট করছেন আমরা কি আগামী দিনে হুজুরকে চাই ফ্লাইটে নিয়ে না ভাই শুনতে ইংলিশ টাইম হইব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই ঢাকা বয়ান দিছেন নি? ঢাকা বয়ান হলো আওয়াজগুলো 48 জন দিনের কাপড় বিদেশিরা আল্লাহ পাক করেছে করেছেন আমরা হযরতের কাছে এনে কয় আমার বয়ান দিতাম আমি পারি ইনশাআল্লাহ আমরা হযরতকে পাই বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন নর্তকীর পেছনে ছুটার জন্য তোমাকে বানায়নি নগ্ন ছবি দেখার জন্য তোমাকে রব বানায় নাই রব নগ্ন ছবির জন্য তোমাকে বানায় নাই এই ফুলগুলো দেখো এগুলো কাগজের ফুল বন্ধু কাগজের ফুলের মধ্যে কিন্তু মধু নাই কাগজের ফুলের মধ্যে কিন্তু রস নাই কাগজের ফুলের মধ্যে কিন্তু ঘ্রাণ নাই এজন্য কোনো মৌমাছি কাগজের ফুলের মধ্যে জীবনেও বসে না কি মৌমাছি কাগজের ফুলে বসে কেন কাগজের ফুলে মধু বসে না মৌমাছি বসে না মধু চিনে এটা ফুল না মৌমাছি চিনে এটা ফুল না এজন্য এতে মধু নাই তুমি যার পেছনে ছুটছ এগুলোর মধ্যে কোনো মধু নাই আমি কি বুঝাতে পারছি কি বলছি বলেন তো इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं দুনিয়ার ভালোবাসা আল্লাহর কসম দুনিয়ার ভালোবাসা এই নর্তকীদের ভালোবাসা এই নায়কদের ভালোবাসা এই গায়িকাদের ভালোবাসা এই গায়কদের ভালোবাসা এই নেতাদের ভালোবাসা এই কর্মীদের ভালোবাসা এই নেত্রীদের ভালোবাসা সব হলো এই ফুলের মতো এই কাগজের ফুলে যেমন কোনো মধু নাই এদের জীবনের মধ্যে কোনো মধু নাই রাগ করছেন কেউ এরা আমাদেরকে শুধু এই ফুলের মতো ধোঁকা দিচ্ছে এগুলো ফুল না ধোঁকা বলেন এই ফুলের থোকা এটা কি থোকা না ধোঁকা এই নেতারা এরা ধোঁকা আবার বলেন এরা কি এদের এই বক্তৃতার ফুলঝুরি ধোঁকা এদের এই বক্তৃতার ফুলঝুরি কি আবার বলেন এই দুনিয়াবি গণতান্ত্রিক নেতাদের বক্তৃতার ফুলঝুরি ধোঁকা না ধোঁকা আসতে করতেছে না আচ্ছা ধোঁকার অন্য শব্দ বলো ভুয়া বলেন এই শব্দের সাথে এরা বেশি পরিচিত কি বাস্তব না বাস্তব আমার বড় আশ্চর্য লাগে আমি বড় আশ্চর্য হই ওদের বিসমিল্লাহ শুনলে আমি বড় আশ্চর্য হই ওরা যখন বক্তৃতা দিতে আসে তখন এভাবে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় এরা বিসমিল্লাহ শুনলে বোঝা যায় এদের সূরা ফাতিহার কি অবস্থা বাস্তব না বাস্তব কান্না উচিত ছিল এই কথা শুনে কাঁদা উচিত ছিল 90% মুসলিমদের দেশে ওরা যারা বিসমিল্লাহ পারে না তারা এদেশের মানুষের শান্তির জন্য আইন বানাবে কি যারা বিসমিল্লাহ ঠিক মতো পারে না এরা শান্তির আইন বানাবে যারা নিজেরা বুঝে না 5 বছর পরে কয় বছরে জেল হবে যারা এটা জানে না ওরা আমার শান্তির আইন বানাবে মনে হয় বুঝেন না আমার শান্তির ফর্মুলা তো তিনি দিবেন যিনি আমার পেছনেরটাও জানেন যিনি আমার সামনেরটাও জানেন আমার শান্তির ফর্মুলা তো দিবেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা শান্তির ফর্মুলা কে দিবেন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা যিনি গায়েবের খবরও রাখেন যিনি শাহাদার খবরও রাখেন তিনি দিবেন শান্তির ফর্মুলা যিনি লা ইউয়ারিস সামাউ সামা যিনি সাত আসমান যাকে পর্দা করতে পারে না তিনি দিবেন আমার শান্তির ফর্মুলা ইয়ালামু মা ফি কারিহি জমিনের তলদেশে সাত আসমানের জমিনের তলদেশে সাত জমিনের তলদেশে যা আছে তিনি তাও যিনি জানেন তিনি দিবেন শান্তির ফর্মুলা পাথরের পাহাড়ের গুহায় যা আছে তাও তিনি জানেন তিনি দিবেন ফর্মুলা ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা সারা পৃথিবীতে যতগুলো গাছ আছে সারা পৃথিবীর যত গাছে যতগুলো পাতা আছে সবগুলো পাতা থেকে কোন পাতাটা ঝরে পড়ে টুপ করে ঝরে পড়ে যিনি তাও জানেন তিনি দিবেন শান্তির ফর্মুলা যিনি জানেন জমিনে ওমা ইয়ালজু ফিহা যিনি জানেন জমিনে প্রতিনিয়ত
প্রতিনিয়ত জমিনে এই সারা পৃথিবীতে যত গাছ আছে, গত গাছের শিকড় জমিনের তলদেশে যাচ্ছে। রব্বে কারীম বলেন আমি সব জানি। রব্বে কারীম বলেন আমি সব জানি। সারা পৃথিবীর জলস্থল থেকে, জমিন থেকে প্রতিনিয়ত যেই পরিমাণ ভাস্য উপরে উঠছে, যেই পরিমাণ অঙ্কুর উপরে উদ্গম হচ্ছে, যেই পরিমাণ গাছ উপরে উঠছে, রব্ব বলেন আমি সব জানি। এবার বলুন তো দেখি, যারা জানে না 16 বছর পরে পালাতে হবে, ওরা আবার আমার স্বপ্নের, আমার শান্তির ফর্মুলা কেমনে দিবে? মনে হয় বুঝেন না কিছু। কি বুঝছেন বলেন? 5ই আগস্টের আগের দিন 4 তারিখে সে ভাবে নাই 5 তারিখে তাকে ভাবতে হবে। তো যে জানে না আগামীকাল কি হবে, সে আমার শান্তির ফর্মুলা কিভাবে দিবে? এখন ডক্টর ইউনূস সাহেব তিনি তো জানেন আগামী দিন আমার কি হবে। তিনি তো জানেন আগামী ফেব্রুয়ারি মাসের পরে তার কি হবে। আজকের ঘটনা শুনুন, আজকের ঘটনা। আজকে আমি ঢাকা বিআরটিতে গিয়েছি আমার একটা গাড়ি বিক্রয়ের মাসআলায়। বিআরটির অফিসার আজকে শনিবার, ওনাকে আনা হয়েছে আমার জন্য কষ্ট করে। উনি শনিবারে অফিসে আসছে। শনিবারে অফিসে আইসা উনি আমার কাগজে সই করবেন। সই করতে গিয়ে আজকে শনিবারে সই করলে এটা গৃহীত হবে না, বুঝেন না? শনিবারে অফিস আবার আছে, তো শনিবারে কেমনে সই করবেন? 15 তারিখে সই করতে পারবেন না। তো আমি বললাম স্যার তাহলে 16 তারিখে করেন। 16 তারিখ আগামী দিনের তারিখটা করে দেন। উনি বলতেছে হুজুর এটা আপনি কি কইলেন? যদি আমি আজকে মারা যাই, কালকে আপনার এই গাড়ি, আমার এই সই গ্রহণযোগ্য হবে না। বললোটা নাকি? সুবহানাল্লাহ বলেন। আমি যদি আজকে মারা যাই, কালকে আপনার এই গাড়ি ফেরত যাবে, এটা কি করে সম্ভব? উনি শনিবারে মারা গেছে, রবিবারে সই কেমনে করছে? আমারে কত বড় সবক দিল উনি। আমার সঙ্গে সঙ্গে একটা সবক দিছে, মুশতাকুন নবী তুমি তো বড় বক্তা, খবরদার অ্যাডভান্স দিয়ে লইও না যদি মরে যাও। সুবহানাল্লাহ কয় না? খবরদার মুশতাকুন নবী অ্যাডভান্স টাকা লইবে না, অ্যাডভান্স টাকা লইবে না যদি মরে যাও। উনি বললেন বৃহস্পতিবারের ব্যাক ডেটে দিব, যেহেতু বৃহস্পতিবার অফিস আওয়ার এবং বৃহস্পতিবার আমি জীবিত ছিলাম। আজীব বিষয় করলো। তাহলে পৃথিবীর কোন বিজ্ঞান জানে না আগামীকাল কি হবে, জানে না। তো যে আগামীকাল কি হবে জানে না, সে আবার শান্তির ফর্মুলা লেখে কেমনে? আমি মনে হয় বুঝাতে পারলাম না। তাহলে শান্তির ফর্মুলা লিখতে পারে কে? সুবহানাল্লাহ। বন্ধু আমি কি তোমাকে বুঝাতে পারছি? বলো আমার শান্তির ফর্মুলা কে লিখতে পারবে? যদি বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে আয়না বসানো হয়, যদি বাংলাদেশের ট্রাম্পকে আয়না বসানো হয়, বাংলাদেশের প্রতিটা মানুষকে যদি ইলন মাস্কের মতো প্রতিদিন 27 কোটি ডলার করে বেতন দেওয়া হয়, এরপরে দেশে শান্তি আসবে না। কারণ ইসলাম ছাড়া শান্তি আসতেই পারে না। কি বলছি কথা দেন? বলো ইসলাম ছাড়া শান্তি আসতেই পারে না, ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। এটাকে রব্বে কারীম 11টা কসম খেয়ে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। নফসকে যে পরিচ্ছন্ন করেছো তুমি কামিয়াব। সুবহানাল্লাহ বলো। বুঝলেন? আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় সূরাতুশ শামস থেকে আপনাদেরকে কি বোঝাবার চেষ্টা করেছি একটু বলবেন কি? কি লাগবে বলো? হুজুরা বুঝছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মেহনত ছেড়ে দিলে কি হবে? এবার এদেশের এত মানুষ অটো চালায় কেন? কোন কারণে এদেশে এত অটো চালায়? শুধু মেহনত না থাকার কারণে। বাস্তব না বাস্তব? আচ্ছা এদেশের সমস্ত অটো চালকগুলোকে এক জায়গায় জমা করো, এবার জিজ্ঞেস করো সূরাতুল ফাতিহা কয়জনের শুদ্ধ আছে? জোরে বলো না পারবে না। কও না পারবে না, বলো না পারবে না। আচ্ছা এখন যদি আমি আমার ছেলে মেয়েকে সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেই, আমি আমার ছেলে মেয়েকে কোরআন কারীমটা শিখিয়ে দেই, এরপরে যদি সেও যদি অটো চালায় তা আমার অসুবিধা কি?
আমি বুঝাইতে পারলাম না তো। আচ্ছা, প্রাইমারি স্কুলে দিলেই কি ডিসি হয়? প্রাইমারি স্কুলে দিলেই তো সচিব হয়। তাহলে প্রাইমারি স্কুলে দিলেই ডিসি হয় না, প্রাইমারি স্কুলে দিলেই তো সচিব হয় না, প্রাইমারি হাই স্কুলে পড়লেই সচিব হয় না, কলেজে পড়লেই ডাক্তার হয় না, তাহলে এত এত অটো চালানোওয়ালা তো এদেশে থাকতো না। আমি মনে তো বুঝাতে পারি নাই। তাহলে এবার বলো তো দেখি, প্রাইমারি স্কুলে দিলে কি হয়? যার কিসমতে যা আছে তা হয়। স্কুলে দিলে কি হয়? যার কিসমতে যা আছে তা হয়। কলেজে গেলে কি হয়? যার কিসমতে যা আছে তা হয়। ইউনিভার্সিটি গেলে কি হয়? যার কিসমতে যা আছে তা হয়। তাহলে আমি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখিয়ে দিব, ওকে নামাজ শিখিয়ে দিব, ওকে তেলাওয়াত শিখিয়ে দিব, ওকে জিকির শিখিয়ে দিব, এরপরে আল্লাহর কাছে হাওলা করে দিব, যার কিসমতে যা হয় তা হবে, আমার সন্তান যা আছে তা হবে। আমি কি বুঝাইতে পারছি? না, বুঝাইতে পারি না। প্রাইমারি স্কুলে দিলে ডাক্তার হয়, কেউ কেউ হয়। হাই স্কুলে গেলেই প্রফেসর হয়, বলেন কেউ কেউ হয়, বলেন না। এবার কলেজে গেলেই বুয়েটে চান্স পায়, বলেন কেউ কেউ পায়। এবার ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলেই সবাই সচিব হয়, কেউ কেউ হয়। তা আমি বলি কি কি হয়? সমাজের সব পেশাজীবী হইতে পারে। কেউ রিক্সা চালানোওয়ালা, কেউ ঠেলা চালানোওয়ালা, কেউ অটো চালানোওয়ালা, কেউ বা বল্লির উপরে উঠে কাজ করনেওয়ালা, কেউ বা ব্যাংকে চাকরি করনেওয়ালা, কেউ বা অফিসে চাকরি করনেওয়ালা, কেউ বা কি বলে আরো বলেন না, বিভিন্ন সেক্টরে চাকরি করনেওয়ালা। তাহলে যার কিসমতে আছে যা হবে। তো সে যদি জেনারেল পড়ে যার কিসমতে যা আছে হইতে পারে, তো মাদ্রাসায় পড়ে যদি যার কিসমতে যা আছে হইতে পারবে না কেন? কি ভাই, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, সফলতার চাবি জোরে বলো মেহনত। এবার কোন লাইনে মেহনত? এক নম্বর তালিমের লাইনে মেহনত। সুবহানাল্লাহ বলেন। কোন লাইনে মেহনত? তালিমের লাইনে মেহনত। দুই নম্বর তাবলীগের লাইনে মেহনত। সুবহানাল্লাহ কয় না? তাহলে বলো, চলো নিয়ত করি। আগে আমি একটা শব্দ বলতাম, আমি নিয়ত করি আমার একটা ছেলেকে দিন শিখাবো। এখন আমি আমার ডায়ালগ পাল্টিয়েছি, আমি বলি না না, দিন কে শিখবে? আমি, তুমি, সে। বলো, বলেন দিন কে কে শিখবে? বলেন, বলেন আমি শিখবো, তুমি শিখবে, সেও শিখবে। বলো কি দিন কে কে শিখবে? বলো। এবার আমি, তুমি, সের মধ্যে কে কে আছে, কে কে নাই? বলেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের তারেক জিয়া আছে না নাই? বলেন। আমাদের সেনাপ্রধান। তাহলে কে কে আছে বলেন? তাহলে এবার বলো তো দেখি, দিন কে কে শিখবে? সবাই বলো, সবাই বলেন দিন কে কে শিখবে? আবার বলেন, আমি, তুমি, সে। ওরা স্লোগান দেয়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে? ইমানওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কোন স্লোগান কোথাকার স্লোগান কোথা নিয়ে লাগাইছে? কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা পচা স্লোগান নিয়ে লাগাই দিছে। বলা উচিত ছিল কি, তুমি কে ইমানওয়ালা, আমি কে ইমানওয়ালা, তুমি কে কোরআনওয়ালা, আমি কে কোরআনওয়ালা। বলো তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা। বলো তুমি কে আমি কে, কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানওয়ালা বানিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে আমলওয়ালা বানিয়ে দেন। যারা মেট্রিক পরীক্ষা দিবা, পরীক্ষার পরে চিল্লা লাগাবা, বলো ইনশাআল্লাহ। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, পরীক্ষার পরে চিল্লা লাগাবা, বলো ইনশাআল্লাহ। অনার্স মাস্টার্স ওয়ালারা চিল্লা লাগাবেন, জীবনের যে কোনো সময় আপনি 3 চিল্লা লাগাবেন। এবার ইনশাআল্লাহ আসতে কয়, আবার বলেন ইনশাআল্লাহ। এরপরে আজ থেকে সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। আবার যদি কখনো আসি, ঠিক দাসসাহা থেকে আগামী বছর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত এসে গেছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন।
আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি বলতে আগামী বছর দাওয়াত আমি লইছি মাইকি কোন লাগবে বুঝলেন এখান থেকে এই মলনায় নাম রে কেরাত আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের শেখ হযরত মুশতাকুর নবী কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমাদের কইছি শরীর খারাপ সারা দিন এত কষ্ট করছি আমরা কি আগামী দিনে হুজুরকে চাই ফ্লাইটে নিয়ে না হইছেন তো ইংলিশ টাইম হইব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই ঢাকায় বয়ান দিছেন নি? ঢাকা বয়ান হলো আওয়াজগুলো 48 জন দিনের বিদেশি কাপড়গুলো মেহমান আল্লাহ পাক করেছেন আমরা হযরতের কাছে এনে কয় আমার বয়ান দিতাম আমি বাকি ইনশাআল্লাহ আমরা যেন হযরতকে পাই হ্যাঁ বেশি গেন্দাম হ্যাঁ বেশি বের হয়ে বল কেরাত পড়াও